লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলের রেক্টর, আমার দীর্ঘদিনের বন্ধু শ্রী অসিত রায় মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের কলকাতা হাইকোর্টের বিশিষ্ট ব্যক্তিত্ব মিস্টার মাহান্তি, উপস্থিত আমার ছাত্রছাত্রীরা, তাদের যারা গার্জেন তারা আছেন, সুধী সজ্জন মণ্ডলী। আমি প্রথমে অভিনন্দন জানাবো লাইসিয়াম স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে, তার শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকেও। বেশ কয়েক বছর ধরে হাওড়ায় তারা মানুষ গড়ার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে আমার অভিনন্দন জানাই। আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না। আমি আপনাদের আজকে বাৎসরিক অনুষ্ঠান, নিশ্চয়ই বিভিন্ন শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন বা অন্যান্য পারফরমেন্স করবেন। আমি শুধু একটা কথাই বলবো সকলকে, অসিত যে কথা দিয়ে শুরু করেছিল, কোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে বা স্কুলে যাতে কোনো ছাত্র বা ছাত্রী বিপদে পরিচালিত না হয়, পদস্খলন না হয়, সেই কারণে আমি তোমরা সকলেই জীবনে বড় হবে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্টিস্ট, কেউ আইএএস, কেউ আইপিএস, কেউ জজ, জীবনে যে যার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেই লক্ষ্যে পৌঁছবে, অবশ্যই পৌঁছবে। এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে ভালো মানুষ হতে হবে, বড় হতে হবে। ভালো মানুষ হয়ে যদি সকলকে ভালোবাসতে পারো, বয়স্কদের ভালোবাসতে পারো, বাবা মাকে ভালোবাসতে পারো, শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে একজন ভালো মানুষ হিসেবে সারা জীবন সম্মান নিয়ে, সকলের থেকে ভালোবাসা নিয়ে জীবন অতিবাহিত করতে পারবে। এবং সেই কারণেই আমি বছরে যতগুলো অনুষ্ঠান করি, ছাত্রছাত্রীদের নিয়ে যেগুলো অনুষ্ঠান করি, আমি একটা অনুষ্ঠান করি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি, সিবিএসসি, মাদ্রাসা, মাদ্রাসা, এই সমস্ত স্টুডেন্টদের আমি ফেলিসিটেট করি। বছরে 1000 স্টুডেন্টকে ফেলিসিটেট করি। তাদের প্রত্যেককে আমি স্বামী বিবেকানন্দ, হয় স্বামী বিবেকানন্দের বই, আর নাহলে আব্দুল কালাম, প্রাক্তন রাষ্ট্রপতি, তার বই আমি পড়তে দিই। আমি গার্জিয়ানদের অনুরোধ করবো, আমি আপনারা ছেলে মেয়েদের স্বামী বিবেকানন্দের বই পড়ান, আব্দুল কালামের বই পড়ান। যদি এই বই পড়ে এই শিক্ষা গ্রহণ করতে পারে, যদি স্বামীজির বাণী, আব্দুল কালামের যে পরামর্শ সঠিকভাবে যদি মনের মধ্যে নিতে পারে, তাহলে সেই ছেলে ভবিষ্যতে কখনো অন্যায় করবে না, কখনো খারাপ পথে যাবে না, কখনো বিপদে পরিচালিত হবে না। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং সেই কারণেই আমি প্রত্যেকটি অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের বা আব্দুল কালামের বই দিই। এবং যখনই কোনো বইতে, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে যায়, ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠানে যাদের কাছ থেকে নিমন্ত্রণ পত্র পায়, আমি একই
হয় আব্দুল কালামের বই, নাহলে স্বামী বিবেকানন্দের বই আমি তাদেরকে পড়তে বলি, অনুরোধ করি বিশেষভাবে যে বইটা পড়ো। বইটা পড়লে যদি এই বাণী খানিকটা গ্রহণ করতে পারে, একটুখানি গ্রহণ করতে পারে, তাহলে কখনো বিপদে যাবে না, কখনো ভুল পথে যাবে না, কখনো অন্যায় করবে না। তা সুতরাং আমি আপনাদের গার্জেনদেরও বললাম এবং ছাত্রছাত্রীদেরও বললাম, স্বামী বিবেকানন্দের বই পড়ো, আর নাহলে আব্দুল কালামের বই পড়ো। কখনো বিপথে পরিচালিত হবে না, কখনো ভালো মানুষ হবে, বড় হবে, জীবনে মাথা উঁচু করে সম্মান নিয়ে, অধিকার নিয়ে সারা জীবন অতিবাহিত করবে। আমি সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে স্কুলে আগামী দিন অনেক সাফল্য কামনা করে আমি সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমার বন্ধু অসিত রায়, তাকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। 24-এর বিদায় বেলায় এবং আগামী 2025-এর আগমনে শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের প্রণাম। আমি বেশি বক্তব্য রাখবো না, তার কারণ মন্ত্রীমশাইয়ের খুব টাইট প্রোগ্রাম, আমাকে আগেই বলেছিল। তো যেহেতু আমার প্রতি ওর একটা মন্ত্রীমশাইয়ের তো ব্যক্তিগত একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কের খাতিরে এসছে, আমি বেশি কথা বলবো না, শুধু আপনাদেরকে অনুরোধ করব, আজকের দিনে চারিদিকে যে ঘটনা ঘটছে বা আমাদের মধ্যেও ঘটছে, সেগুলো বন্ধ করুন। দেখুন, মানুষ তৈরি করার একটা কারখানা লাইসিয়াম, সেখানে যদি মানুষ তৈরি না হয়, টিচার্স, প্যারেন্টস এবং যে রাস্তা দিয়ে যাতায়াত করি সেই রাস্তার পরিবেশ, এগুলো সব বজায় রাখতে হবে, দেখতে হবে, ভাবতে হবে। আমি বিস্তারিত যেতে চাই না, তার কারণ আমার হাইকোর্টের বিশেষ পদে থাকা আমার ছোট ভাইয়ের মতন, আমার একান্তের অমিতাভ মহান্তি ইউটিউবে দেখে আমাকে মোবাইলে হোয়াটসঅ্যাপ করেছে, দুদিন যা বক্তব্য দিয়েছেন আমার এখানে বলার সময় নেই। আমার বন্ধু মন্ত্রী অরূপ রায়ের ব্যস্ততার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি শুনলাম আসার সময় সকালবেলা এখানে কোনো স্কুলের প্রোগ্রাম হয়েছে, বাইরে বেরিয়ে ছুরি চালাচালি হয়েছে। তো আমি কিন্তু স্কুলটা করেছি, সেটা আপনারা জানেন যে করোনা কালে আমরা কি সার্ভিস দিয়েছি। 11-12 প্রচুর ছেলে মেয়েরা অর্থনৈতিক অবস্থায় বাড়ি চলে গেছিল, রিজাইন দিয়ে চিঠি লিখে চলে গেছিল। আমি কোথায় সাঁকরাইল, কোথায় আন্দোল, কোথায় সন্ধ্যাবাজার, আমি বাড়িতে বাড়িতে স্কুটি নিয়ে গিয়ে তাদের ডেকে নিয়ে এসে স্কুলে পড়িয়েছি। আমি প্রায় 18-20টা মোবাইল কিনে দিয়েছি, তাদের মোবাইল নেই। 10, 11, 12 আমি বলতে চাই না। আমার একটা বাড়ি পড়েছিল 3 তলা, সেই বাড়িতে অনেককে রেখে সেবা করেছিলাম। আপনারা অনেকেরই পরিচিত, ডক্টর ভিকে সিং না থাকলে আমি এটা পারতাম না, আমি করেছি। লাইসিয়াম পয়সা উপার্জন করার জায়গা নয়, কারণ আমি একা মানুষ। আমি বিশ্বাস করি সেই শক্তিকে, কি শক্তি জানি না, কিন্তু একটা শক্তি
আপনাদের আমাদের প্রত্যেকের মধ্যে একটাই শক্তি আছে, সে শক্তিটা ছেলে না মেয়ে জানি না, হিন্দু না মুসলমান না খ্রিস্টান না জৈন জানি না, কিন্তু জানি একটা শক্তি সবাইকে কিন্তু পরিচালনা করছে। এটা যদি আমরা ভুল করি তাহলে কিন্তু ভুলই হবে। আমি গর্বিত আমার অভিভাবকদের নিয়ে। আমার অভিভাবকরা আমাকে দেবতার মতন মানে, এটা বলার কোনো রকম অবকাশ থাকে না। কেউ কেউ হয়তো তারা একটু বেশি বিদ্বান বলে হয়তো নানা রকমে হতে পারে, কিন্তু 99.9 গার্জেন এবং স্টুডেন্ট তারা কিন্তু আমাকে দেবতার তুল্য দেখে। আমার এই ভাঙা পা নিয়ে আমি দুটো বিল্ডিং, এখন 3টে বিল্ডিং হয়ে গেছে, 4 তলা পর্যন্ত আমি প্রত্যেক দিন একবার করে ছেলে মেয়েদের সঙ্গে মিট করি, দেখা করি, কে টিফিন করছে কে করছে না, আমি সমস্ত কিছু করি। তাই আপনাদের কাছে আমি বলবো, অরূপ রায়কে ধন্যবাদ না দিলে আমি ভুল করব। অমিতাভ মহান্তিকে আমি ধন্যবাদ না দিলে ভুল করব। অরূপ রায় আজকে থেকে প্রায় বছর 8 আগে, ও তো আমার বহুদিনের বন্ধু, ওর মানবিক দিকটা অন্যরকম। যার ফোন 24 ঘন্টা খোলা থাকে, আপনি অন্য মন্ত্রীর কাছে গিয়ে দেখবেন কজন লোক আছে, ওর বাড়িতে দেখবেন রাস্তায় লোক গিজগিজ করছে। এবং আমি এই ইনভাইট করতে গেছিলাম, আমি নিজে ওকে ইনভাইট করতে গেছিলাম, তো লোক গিজগিজ করছে। আমি যখন গেছি তখন সিঁড়ি দিয়ে নামতে আমাকে দূর থেকে দেখে, আমি পাশের সেক্রেটারি সবাই আমাকে চেনে, যেহেতু অরূপ রায়ের বন্ধু, সেই জন্য আমি কথা বলছি। সেই সময় সবাইকে বের করে দিয়ে বললো, এই অসিতকে ডাকো, অসিত আছে। আমি শুনতে পাচ্ছি, তবু আমি এ করছি না। আমাকে একজন এসে বললো, সবাইকে বের করে দিয়ে প্রথম আমার সঙ্গে কথা বললো, কেমন আছো কি আছো। আজ থেকে 8 বছর আগে, আপনারা অনেকেই জানেন সিনিয়র ক্লাসের বেশি আছে, নানা রকম একটা সমস্যা তৈরি করেছিল কেউ। সেই সমস্যায় আমি অরূপকে ফোন করে বললাম, বলো তুমি আজকে 7টার সময় এসো, আমি আজ তাড়াতাড়ি ফিরবো দপ্তর থেকে, তুমি 7টার সময় এসো। আমি 7টার 10 মিনিট আগে গেছি। অরূপ রায় দেখছে বাইরে দাঁড়িয়ে আছি, অরূপ রায়ের গাড়ি দেখছি 7টা বাজে 5 মিনিট বাকি গাড়ি ঢুকছে। গাড়ি থেকেই আমায় হাত নেড়ে ডাকলো, গেলাম, ওপরে উঠলো না, ভিতরের ঘরে নিয়ে গিয়ে সব শুনলো। শুনে পুলিশ কমিশনারকে ফোন করে বললো, ও কিন্তু আমার রাজনৈতিক দলের লোক নয়, ও আমার দীর্ঘদিনের বন্ধু, আমার ভালো বন্ধু। আপনি এই সমস্যা হচ্ছে, এইগুলো হচ্ছে, এগুলো ইমিডিয়েট দেখুন। আমি পরের দিন গেলাম, তিনি একদম ডিপার্টমেন্টকে বলে দিলেন, সেই সমস্যার কিন্তু সমাধান অরূপ রায় করে দিয়েছিল। তার জন্য একটা হাততালি আপনারা দিয়ে দিন। কানালে স্কুলের থেকে একটা যেভাবে ইট ফেলে না ব্লক করে দিয়েছিল, তাহলে আজকে কিন্তু আমরা অন্ধকার দেখতাম। আর অমিতাভ মহান্তি হাইকোর্টে যেভাবে সাহায্য করে থাকছেন, এর তুলনাবিহীন, তুলনাবিহীন। তাই আপনাদেরকে বলবো, একটুখানি নজর দিন ছেলে মেয়েদের, একটুখানি দয়া করে। এটা শুধু আপনার ছেলে মেয়ে নয়, ওরা আমারও ছেলে মেয়ে, লাইসেন্সের ছেলে মেয়ে, আমারও ছেলে মেয়ে। আজকে একজন এসছে, আমি প্রাউড, যার কথা দুদিন ধরে বলেছিলাম, 5-এ বিগড়ে গিয়েছিল, সেই ছেলে এবারে কিন্তু গ্র্যাজুয়েশনে ফাইনাল ইয়ার। আমার দাওয়ায় কিন্তু তার আইসিএসসিতে 91, আইএসসিতে 81% নাম্বার নিয়ে ভালো কলেজে পড়ছে, এবারে ওর ফাইনাল ইয়ার। সে আজকে এসছে। তাই আপনাদেরকে বলছি, একটু লক্ষ্য দিন। বিশেষ করে 12-এ যারা গার্জেন আছে, এত বাজে পজিশন কিন্তু কোনো বছরই হয়নি। এবছরের যারা আছে, কতজন কি করতে পারবে আমার খুব সন্দেহ আছে। এবং আপনারা নানা জনের অনুরোধে ভর্তি হয়েছিলেন, সব রেকর্ড আমার কাছে আছে। আমি যাদেরকে প্রপার ওয়ে না নিয়ে, নানা মানুষের ফোনের মাধ্যমে, নানা মানুষের রিকোয়েস্টে ভর্তি নিয়েছি,
তারাই কিন্তু আজকে বিগড়ে গেছে, বিগড়ে যাচ্ছে, বিগড়ে যাবে। আপনারা যদি একটু সজাগ না হন, তারা শুধু স্কুলে নয়, রাস্তাঘাটেও কিন্তু নানা যে সিস্টেমে, যে প্রপার এতে যাওয়া উচিত সেই এগুলোতে যাচ্ছে না। তারা কোথায় যাচ্ছে, কি করছে? স্কুলের নামে বেরিয়ে স্কুলে যাচ্ছে না। ছুটির পরে মা এসে বলছে अभी तक घर नहीं गया क्यों? ঠিক এইভাবে। তারপরে জানা গেল 4 জন এইভাবে ঘুরতে চলে গেছে স্কুলের ড্রেস পরে। তো আজকে এটা কি ঠিক? आप लोग कैसे समझिएगा? अगर नहीं समझिएगा आपका नुकसान होता है, आपका बच्चा का नुकसान होता है। इसको ध्यान दीजिए। इंग्लिश मीडियम में पढ़ाएंगे, उसका तरीका अगर यदि आपने फॉलो नहीं कीजिएगा, स्कूल का बात नहीं सुनिएगा, तो जो होने का है वही होगा। हम तो बोला बैठा हुआ है, नाम कौशली रहीत, एक बार खड़ा हो जाओ। रहीत, मेरा रहीत, मेरा बेटा रहीत, एक बार खड़ा हो जाओ। रहीत, सामने आके थोड़ा खड़ा हो। रहीत, এই যে আমি যার কথা বলছিলাম, ওই রহিত কি বদমাইশ ছিল, কি বদমাইশ ছিল। কৃষি ইস্যু হচ্ছে আর আমি খুব বুক ফেটে যাচ্ছে। একটা ছেলেকে আমি এ করবো, একটা ছেলেকে করব আমি। তারপর থেকে সে কিন্তু পরিবর্তন হয়ে আজ এই জায়গায় এসেছে। আজকে যারা আছে, যারা পড়াশোনা করতে চায় না, তাদের বরঞ্চ অন্য কাজে লাগিয়ে দিন, তা ভালো হবে। আজকে রোহিতের বাবা মা, রোহিত নিজে বুঝেছিল, সেই জন্য কিন্তু পরিবর্তন হয়েছে। তাই আপনাদেরকে বলছি, এইরকম অনেকেই আছে, তাদের প্রতি নজর দিন। 80 বলুন, 10 বলুন আর 12 বলুন, এইরকম অনেকেই আছে যাদের প্রতি আপনারা আসেন, একটা করে চিঠি দিয়ে দেন, বাস তারপর ঠিক হয়ে যায়। কিন্তু রেজাল্ট কি বলবে? সেই জন্য রেজাল্ট না ভালো হোক, কিন্তু মানবিক দিক, ভদ্র ছেলে, ভালো ছেলে, সেটুকু তো হবে। রাস্তাঘাটে যা শুনি, যা কমপ্লেন আছে, সেটা সোমবারে দেখা যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের ছেলে মেয়ে হতে পারে, কিন্তু আমারও একটা দায়িত্ব আছে, লাইসিয়ামেরও একটা দায়িত্ব আছে, লাইসিয়ামের প্রিন্সিপাল টু সব টিচারদের, তাদের একটা দায়িত্ব আছে। আপনাদেরকে করজোরে বলছি, সমাজের উন্নতি কল্পে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কল্পে আপনারা দয়া করে একটুখানি নজর দিন, নজর দিন, নজর দিন। নমস্কার। Good evening, one and all. Good evening, Ashita. Good evening, all the dignitaries present here. Good evening, teachers, staffs, faculties, and parents and guardians, and my dear young friends. I am honored and privileged that I am here and be a part of today's remarkable event. I believe today is not just about celebrating the achievements of students, because it's about celebrating their journey, their countless hard work. It's about the values they are earning from the school. This is the day of one day, and then I think constant 3 days for celebrations, and 3 days. Third day. This is the third day, and this is all about the celebrations. And today they are the stars of the program, and this is the event. I would like to thank Mr. Ashita once again and the teachers who work tirelessly day after day to shape and design the futures of these young minds, and their hard work
and they are actually the silent architect of tomorrow's success stories. So thank you to the teachers of this institution, and I believe that the students of these institutions remember one thing: you are just the beginning of your life, and don't lose hope, and remember that Swami Vivekananda said that never stop until you reach your goal. I would like to say one small news today. You have all heard about Mr. I have not recalled about his name. Mr. Gukesh Doma Raju. I have all heard about him. He is the youngest chess player of the world. When he was 11 years old, someone asked him what you wanted to be in your future. At that point of time, at the 11 years old, he manifested that, he aimed and he dreamed that he wanted to be the youngest chess champions in the world. And he did that. Now we all know about him that he earned the title of youngest chess champion in the world. And I know that the students of this institution have the potential and the ability to do a remarkable change in the society, and I know they will achieve success. Just do focus on your goals and achieve your dream. And to all the parents, I would like to say thank you on behalf of the Siddha for your support, for your guidance, and for your love to these institutions. And because of your support and guidance, your students are achieving it. You all are the backbone of your students' achievement. So keep supporting, and may God bless Asiddha so that he can pursue his endeavors for future developments, and so that he can touch even more many lives. আমি অসিদ্ধাকে আমি আমার পরিচয়টাও জানাতে চাই যে কিভাবে ওনার সাথে আমার পরিচিত হয়েছে। জাস্ট একটু সময় নেব, আমি জানি আপনার সময় অনেক কম আছে। উনি আমার সাথে সম্পর্ক একটা কাজের সম্পর্ক দিয়েই হয়েছিল, কিন্তু আজকের দিনে কিন্তু সেই প্রফেশনাল রিলেশন আর নেই। আমার সাথে ওনার সাথে একটা পার্সোনাল রিলেশন হয়ে গেছে। হি ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই ফ্যামিলি, অ্যান্ড প্রত্যেকটা প্রোগ্রামে হোক, অডিয়েন্স অ্যাডভাইস হোক, এভরিথিংয়ে আমরা একসাথে থাকি, কথা বলি। উনি কিন্তু যখনই আমাদের কাছে আসেন, আমার কাছে কথা বলতেন, একটাই কথা সবসময় কিন্তু ওনার মাথায় থাকে, আপনাদের ব্যাপারেই ভাবেন। উনি সবসময় বলেন আমার 3000 বাচ্চা ছেলেদের সবাই ছেলেমেয়েরা সবাই আছে, তাদের ব্যাপারে ভাবেন যে কিভাবে এডুকেশন, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দেওয়া যেতে পারে, কিভাবে ইকোনমিক্যালি অ্যান্ড সোশিয়াল উইকার সেকশনদেরকে আপলিফ্ট করা যেতে পারে, কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে একটা ডিজিটাল সিস্টেম পেমেন্ট দেওয়া যেতে পারে, যে উনি সবকিছু একটা ডিজিটাল ওয়েতে করা যেতে পারে। উনি ইভেন কোভিড টাইমেও আমি শুনেছি অনেকগুলো ট্যাবলেট অ্যান্ড ফোন ডিস্ট্রিবিউট করেছেন। এটা হাওড়াতে একটা রিয়েলি লাইসেন্স ইংলিশ মিডিয়াম, একটা প্রাউড, অ্যান্ড সেই জন্য আমি ধন্যবাদ অসিত বাবুকে যে উনি একটা সোসাইটিকে ডেভেলপ করছেন। এইভাবেই করতে থাকুন, আপনাদের কনস্ট্যান্ট সাপোর্ট থাকলে উনি আরও এইভাবে আপলিফ্ট করবেন সোসাইটিকে। আমি চাই যে আরও এইভাবে মানুষ এগিয়ে আসুন। আমি বাই প্রফেশন অ্যাডভোকেট, কিন্তু এখনকার যে সিচুয়েশন অ্যান্ড সারাউন্ডিংস হয়ে গেছে, এখন ম্যাক্সিমাম যারা আমাদের কাছে আসেন কিন্তু এইটা ভেবে আসেন না যে অ্যাডভোকেট ইজ এ নোবেল প্রফেশন, আমি একটা রেজলিউশন নিতে আসবো বা আমি একটা প্রবলেম সলভ করতে আসবো। নো, ম্যাক্সিমাম ক্লায়েন্টস কিন্তু এখন আসছেন যে কীভাবে রিভেঞ্জ নেব, কিভাবে আমি ওকে হার্ম পৌঁছাবো। এই জিনিসটা কিন্তু এখন একটা কমার্শিয়াল বিজনেসের মতো হয়ে গেছে, যেটার জন্য আমি একটা স্টেটমেন্ট শুধু বলতে পারবো, রিমেম্বার স্টুডেন্টস and guardians and everyone sitting here in this hall, that everything is temporary, everything, money, fame, adulation, everything. Remember the transient nature of life. Everything has to go. Nothing is permanent. What is the normal age of human life in India? Possibly I think 70 to 80 years, unless you are Japanese, 100 years. So we all have some limited time. So why to waste after fighting all this, after the properties, after I have seen several clients who are fighting for properties between brothers, between sisters, mothers, etc. I believe that we have very limited time. Be kind to each other, be a good human being. যেটা কিছুক্ষণ আগে অশোক বাবু বলছিলেন যে একটা ভালো মানুষ হওয়া আমাদেরকে দরকার, অ্যাপার্ট ফ্রম আওয়ার প্রফেশন, অ্যাপার্ট ফ্রম আওয়ার অনেকজন এখান থেকে হয়তো ভাববেন ডক্টর হবেন, লয়ার হবেন, সায়েন্টিস্ট হবেন, পলিটিশিয়ানস। সো
সো সব থেকে প্রথমে কিন্তু আমাদেরকে একটা গুড হিউম্যান বিং হতে হবে। তার একটা লাইভ এক্সাম্পল অসিতদা আছেন এখানে, যিনি কিন্তু এই স্কুলটা যখন ফাউন্ড করেছিলেন তখন কিন্তু বিজনেস মাইন্ডে কিন্তু ফাউন্ড করেননি, উনি কিন্তু একটা নলেজ ইম্পার্ট করার জন্য, একটা সোসাইটিকে কিভাবে আপলিফ্ট করা যায় সেটার জন্য উনি করেছিলেন। আজকে উনি যখন আমার সাথে ডিসকাশন করেন সবসময় কিন্তু এই কথাটাই বলেন যে কিভাবে আপলিফ্ট করা যাবে। ম্যাক্সিমাম কিন্তু স্কুল কলেজেস এগুলো সবই এখন কিন্তু বিজনেস মাইন্ডেড হয়ে গেছে, সবাই চেষ্টা করছে যে কিভাবে রেভিনিউটা বাড়ানো যায়, ম্যাক্সিমাইজ করা যায়, ফিসটা কিভাবে বাড়ানো যায়, কিন্তু উনি সবসময় কথা বলেন যে কিভাবে এডুকেশন সিস্টেমটাকে আপলিফ্ট করা যেতে পারে। সো আমি সবসময় বলবো প্যারেন্টসদেরকে যে আপনারা যে ট্রাস্ট করেছেন এই স্কুলের উপরে ফর ইউর চিলড্রেন্স এডুকেশন, ভ্যালুয়েবল এডুকেশন, এটা একটা কন্টিনিউ সাপোর্ট রাখবেন। অ্যান্ড কালকেও অসিতবাবু আমাকে যখন ফোন করেছিলেন উনি একটাই কথা বললেন যে লাস্ট 18 to 20 ইয়ার্স এই ফাংশন লাইসেন্স ইউনিভার্সিটি 18 ইয়ার্স ধরে এই ফাংশন আমাদের এই সরস্বতী মঞ্চতেই হচ্ছে, অ্যান্ড নট আ সিঙ্গল ডেমারেজ আজ অব্দি পেমেন্ট করতে হয়নি বিকজ অফ হিজ ডিসিপ্লিন। এখানকার অবভিয়াসলি ম্যানেজমেন্টের ডিসিপ্লিনের জন্য, যে ম্যানেজমেন্ট কিভাবে একটা 3 days কনজিকিউটিভ ফাংশনকে স্মুথলি একটা ফাংশনটাকে প্রসিড করছেন অ্যান্ড প্রপারলি অবজার্ভ হচ্ছে এই ফাংশন, এটা কিন্তু প্রপার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, ওনার ডিসিপ্লিনের জন্য। অ্যান্ড সেই জন্য আমি বেশি সময় নেব না, নাহলে উনি বলবেন কালকেই আপনাকে বললাম যে আমি একটা ডেমোরেজ পে করছি না টিল টুডে, অ্যান্ড আপনিই আমার আজকে এত সময় নিয়ে নিলেন। সো আমি বেশি সময় নেব না, লাস্টে এই বলেই আমি আমার বক্তৃতা শেষ করব যে অলওয়েজ থ্রাইভ ফর ইউর গোল অ্যান্ড এম। অ্যান্ড নিশ্চয়ই আমি জানি ইচ অ্যান্ড এভরি ওয়ান এখানকার স্টুডেন্টস, আমি এটাও শুনেছিলাম অসিতবাবু থেকে যে the students of this school had participated in different national CISE national games and inter-district level different sectors of sport, and even observed and achieved a gold medal in several sectors. So আমি জানি each and every students এর এখানে প্রতিভা আছে, and they have the potential and they have the ability to do something different. So always strive for your aim and goal. এই বলেই আমি আমার বক্তৃতা শেষ করবো। আমি জানি এখানকার ম্যাক্সিমাম প্যারেন্টসরা কিন্তু ওয়েট করছেন কখন আমার বক্তৃতা শেষ হবে, অ্যান্ড তাদের ছেলে মেয়েদের বা পার্টিসিপেন্টসদের প্রোগ্রাম দেখতে চাইছেন ওনারা। সো আমি বেশি বোর করবো না এই বলে, আমিও ইভেন আই এম পার্সোনালি ইন্টারেস্টেড এন্ড ইগার টু ওয়াচ দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ান্ডারফুল পার্টিসিপেন্টস টুডে। তো এই বলেই আমি আমার বক্তৃতা শেষ করবো। ভালো থাকবেন, একটা ভালো মানুষ হবেন, অ্যান্ড এনজয় দ্য ইভিনিং। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।
जग भूषण चिद घन काय मोचन अघदूषण जग भूषण चिद घन काय ज्ञानांजन विमल ज्ञानांजन विमल वीक्षणे मोचन कहो काने काने शोना प्राणे प्राणे मंगलो मारुता मंगलो मारुता. And third, Sheikh Abir. Ladies and gentlemen, they deserve a good round of applause. They are the rank holders of the last academic session. From class 8, first prize goes to Orithro Diashi, second Tushar, and third Tania Gupta. And IAC topper Audrey Jacob of 2024. Now for the best attendance from class 7, it goes to Sheikh Abir and Ayush Ali Mullah. From class 8, Prisoner 9762, Jimmy Valentine. Yes, here I am. The warden is calling you to the front office. Looks like you have got your pardon from the governor. I see. Have you called me, sir? Valentine, this is your pardon. It is signed by the governor. Thanks. Now, Valentine, you will go out in the morning. Brace up and make a man of yourself. You are not a bad fellow at heart. Stop cracking safes and live straight. Me? Why, I never cracked a safe in my life. Oh no, of course not. How was it to get sent up on that Springfield job? Well, warden, I was never there in Springfield in my life. Take him back, Cronin, and fix him up with outgoing clothes. Unlock him at 7 in the morning.
Better think over my advice, Valentine. This is a railroad ticket and a $5 bill. Take this and start a new life. Take this cigar too, Valentine. Live like a good citizen and prosper in life. Thank you both. Hello, Mike. How are you? Sorry, Jimmy. We couldn't make it sooner, my boy. Feeling alright, Jimmy? Fine. Give my key. Here it is. Thanks, Mike. Are you going? Yes, Mike. I am representing the New York Amalgamated Crackers and Frazzled Wheat Company at Elmore. At Elmore, right? Yes, Mike. Best wishes, my boy. A week after Jimmy is released, incidents of safecracking are heard all around the city with no clue of the culprit. Detective Ben Price, myself, in action. After investigating the safes that have been cracked with my team, we have found that the autograph belongs to Dandy Jimmy Valentine. He has resumed his business, the jerking of the knobs in a particular manner, punching of tumblers are all the signature credentials of Valentine. Here we have with us the warden. This is Mike Dolan, the father to all burglars, sir. Well done, warden. Now Mike, confess what you know about Jimmy. Believe me, gentlemen, I do not know his whereabouts. Speak out, Mike, or else you will be in trouble. Do not compel us to put you behind the bars. Well, here I confess that Jimmy is at Elmore, presently on his new mission. Our next move will be to Elmore, right, warden? Hello, chap. Hello. Would you tell me about this town? Is that young lady not Polly Simpson? No, she's Annabelle Adams. Her pa owns this bank. What is your name, by the way? I am Ralph D. Spencer. Came here to set up a business. That will be such an honor to our town. You will find the people very friendly here. This is Annabelle Adams and not Polly Simpson, sir. Nice to meet you, madam. I am Ralph D. Spencer, here to set up a shoe business. I see. Yes, you may find a great profit in such a business. Well, I am Annabelle Adams and she is my elder sister. We both are the daughters of the bank owner, Mr. Adams. Jimmy? Ben Price, the well-known detective. Alas, you are mistaken, Ben Price. I am Ralph D. Spencer, a shop owner, and soon going to get married to Annabelle Adams. Well, Jimmy, I will pretend that I don't know you, but
I did recognize you. Oh, I beg your leave, Ben Price. I have an invitation soon. All the reputed personalities will be present. I think you know that I am a detective and everything is in my knowledge. Now this is my new possession, Spencer. A fine vault and a safe. We need to throw down all the 3 steel bolts and turn the combination and wound the time lock to close the doors. I guess that is very secure, sir. Come on, Ralph. See the door. Save! Save! Help! Help! Oh my God! Somebody open the door! Agatha! Agatha! Oh Papa, do something! Can't you men do something? Can't we use dynamite? Oh Ralph, please do something! Yes Ralph, please do something! My precious darling, she will die of fright! Open the door or break it open! Annabelle, give me that rose pin you are wearing. Oh, my precious one! Thank you, Ralph. Don't call me Ralph anymore. I am Jimmy Valentine, a masterpiece in breaking any kind of safe. Got round at last, you detective? But you are Ralph P. Spencer, aren't you? I am looking for Jimmy Valentine. You are Jimmy Valentine, that famous burglar, and not Ralph D. Spencer. But Papa, I love him anyway. What's in a name? He has changed himself. Whoever you are, Ralph or Jimmy, I will marry you. Would you choose to stay with a burglar forever? Being a father, I cannot allow you to do so. Though I am entrusted with the responsibility of arresting Jimmy Valentine, I can assure that he is a good-hearted man and a reformed one. What say you, Warden and Mike Dolan? I am overwhelmed, Jimmy, that you have kept my word and reformed yourself. So, the railroad ticket helped you a lot, I think. My boy, you always had a special place in my heart. I am here to wish you for your bright future. He saved my daughter, and I am really grateful to this great heart. We cannot miss the chap who introduced us to Ralph. Yes, he is a very good man. Yes, Grandpa, Uncle is a good man. You should think over it, Papa. Attention everyone. Now, here I announce an engagement of my daughter, Annabelle, and Jimmy Valentine, irrespective of his identity. And you all are cordially invited to the party on 22nd December, Sunday, at my place.